নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই হালকা শীতের আমেজে কাছাকাছি ঘুরতে বেরিয়ে পড়লাম। আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অনেক ভালোবাসা দেবেন। আজকে একটু বেরিয়ে পড়লাম ঘুরতে, সকালবেলা খাওয়া দাওয়া করে বাড়িতে। এখন হচ্ছে আমাদের বনগার এখানেই কাছেই একটা ছোট্ট জায়গা আছে, জলেশ্বর মন্দির, সেখানে আমরা যাচ্ছি। আপনারা সাথে থাকুন, ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে আমরা চলে এসেছি জলেশ্বর মন্দির। এখানে এবার আমরা ঘুরতে বেরোবো, ঘুরবো আর কি। হ্যাঁ, এখান থেকে আমরা যাচ্ছি কমলা লেবুর বাগান দেখতে। সবাই তো কমলা লেবু দেখতে পাহাড়ে যায়, এবার সমতলে এত সুন্দর কমলা লেবুর বাগান আছে, সেখানে আমরা যাচ্ছি দেখতে। সঙ্গে থাকুন, গিয়ে পৌঁছে দেখাচ্ছি। এই যে কমলা লেবুর বাগান দেখতে যাওয়ার পথে এই যে এত সুন্দর জায়গাটা, এখানে সব পিকনিক স্পট, সব এখানে লোকজন পিকনিক করার জন্য আসে। এই যে কমলালেবুর বাগানে ঢোকার জন্য এই যে টিকিট কেটে নিয়েছি, এবার এর ভিতরে এন্ট্রি নেব। এই যে কমলালেবু বাগানের মধ্যে ঢুকে পড়েছি, কিন্তু দুঃখের বিষয় একটা কমলালেবুও নেই, সব তুলে ফেলেছে। এই যে আমরা এসছি, ওই যে রাজাদা, দিয়া, বৌদি আর এই মাঝখানে একজন আছে, খুবই বাজে একজন। কমলা লেবুর বাগান দেখতে এসেছি, কিন্তু কমলা লেবু একটাও নেই গাছে, সব কমলা লেবু ছিঁড়ে ফেলেছে, তাই না দেখতে পেয়ে এবার অন্যদিকে যাচ্ছি। এই হচ্ছে ভেতরটা, কমলা লেবু তো পেলাম না, এবার চারপাশটা ঘুরে দেখছি। এমনি জায়গাটা খুব সুন্দর। ওর ভিতরেই কমলালেবু বাগানের ভিতরে, এটা পার্ক টাইপের আর কি, ওর ভিতরেই এখানে একটা মন্দির রয়েছে শিব ঠাকুরের। এই যে হর হর মহাদেব বসে আছে, আর এই হচ্ছে মন্দির। এই যে শিব ঠাকুর আর পার্বতী দুজনে, শিব পার্বতীর মন্দির। বিতান সুন্দর একটা পার্ক, বেশ টাইম কাটানোর জন্য খুব সুন্দর মনোরম পরিবেশ, কাপেলরাও বেশ এনজয় করছে। এখানে বিভিন্ন কুড়ে ঘর মতো করা আছে, শেড দেয়া, বেশ সুন্দর। বেশ একটা বেলা সুন্দরভাবে কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। এবং এই পার্কের অপোজিটেই মন্দিরটা আছে, জলেশ্বর মন্দির, আমরা যাব সেখানে। এই যে সব এখন দোলনা চড়ছে, সব বাচ্চা হয়ে গেছে। কত বয়স? হ্যাঁ, কত? কুই? বৌদি আবার ভিডিও তুলছে, আর আমাদের প্রভু ওখানে গিয়ে বসে পড়েছে ক্লান্ত হয়ে। বাহ,
ওভারঅল খুব সুন্দর, ওভারঅল খুব সুন্দর। এবার সমান সমান হয়েছে। ও ও বডি ওয়েট পুরো ঢুকিয়ে দিয়েছে, এবার না তুলতে পারে। সবাই মিলে বৌদিকে নামানোর চেষ্টা করছে। এই যে দেখো হ্যাঁ এই দেখো এই যে সেই জলেশ্বর মন্দির। কালকে শিবরাত্রি আর আজকে আমরা চলে এসেছি। এই হচ্ছে মন্দির। এখানে অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি পেরিয়ে তারপরে ওপরে উঠতে হবে। কই দিকে তাকাও। হ্যালো মন্দিরেই থেকে বেরিয়ে আবার হচ্ছে শিবরাত্রির উপলক্ষে সুন্দর মেলা বসেছে। এই যে বিভিন্ন রকমের এখানে স্টোর বসেছে মেলায়, বেশ বড় মেলা। এখান থেকে চলো মেলাটা দেখি। আমরা চোংদা যাবে? হ্যাঁ, দই খাবো, চলো। জলেশ্বরের মন্দির দেখে টেকে নিয়ে আমরা একটু মেলায় ঢুকে গেলাম। তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে চোংদার দই। আমরা যাব হাবড়ায় চোংদার দই খেতে। তার আগে একটু মেলাটা দেখে নিই। আমরা চলে এসেছি চোংদাতে। আমরা জলেশ্বর মন্দির থেকে এসে বেরিয়ে চলে এসেছি হাবড়ার চোংদায় দই খেতে। এখন দই টই খাবো, বাড়িতে দই নিয়ে যাবো। হ্যাঁ, আমরা প্রভু কি বলছে? খাবো না আমরা দই। দইয়ের পরে এবার চলে এসছে মিষ্টি, স্পঞ্জের রসগোল্লা। স্পঞ্জের রসগোল্লার পরে আবার চলে এসছে জলেশ্বর মন্দির থেকে তো চোংদায় গেছিলাম। চোংদার থেকে ওখানে দই মিষ্টি খেয়ে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। এখন বাজে হচ্ছে 5টা। এবার বাড়ি যাওয়ার পথে এখানে হচ্ছে কুলপুকুরে মায়ের হচ্ছে মন্দির, খুব জাগ্রত মন্দির এখানকার, খুবই জাগ্রত মন্দির। আমরা সেই মায়ের দর্শনে যাচ্ছি। বাবার মহত্ব বেশি তো। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু।